বন্ধুরা তোমরা সবকে কেমন আছো? দেখো আজকে আমি একটা খুব সুন্দর ব্লাউজ বানাবো। তো এটা কাস্টমারের। তো দেখো ফ্রন্ট সাইডটা আমি রেডি করে নিয়েছি আগে। আর এটা হলো ব্যাক সাইড আর এটা হলো হাতা। তো হাতাতে আর ব্যাকে কুচি হবে, সেই জন্য অনেকটা কাপড় লাগে। দেখো সেই কুচির জন্য আমি কাপড় কেটে নিয়েছি 2 ইঞ্চি সাইজের পট্টি। তো এই পট্টিগুলো আমি হাতায় আর ব্যাক সাইডে লাগাবো। লাগানোর পরে ব্লাউজটা যখন ফিনিশিং করবো দেখবো কত সুন্দর লাগবে। শাড়িটা আর ব্লাউজটা তোমাদেরকে শেয়ার করবো। দেখো বন্ধুরা, আগে আমি কুচিটা করে নেব, তারপর মেন ফেব্রিকের উপরে বসাবো ব্যাক সাইডে। কুচিগুলো প্লেটগুলো আগে বসিয়ে নিলে খুব সুন্দর বসানোর সময় ফিনিশিংটা আসে। আগে কুচিগুলোকে কমপ্লিট করে নেব সব। দেখো বন্ধুরা, কুচিটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি ব্লাউজের উপরে বসিয়ে নেব। ঠিক এইভাবে বসিয়ে নেবো, কত ইজি না, তাড়াতাড়ি বসানো হয়ে যায় এইভাবে করলে। দেখো বন্ধুরা, এটা আমার বসানো কমপ্লিট হয়ে গেল পেছনে। তো এটা বসানোর পরে এবার একটু আয়রন করে নেব। আয়রন করে নিয়ে তারপরে লালেটা এর উপরে বসিয়ে নেব। দেখো বন্ধুরা, পট্টিটা বসানোর পরে আয়রন করে নিয়েছি, কত সুন্দর লাগছে। এরপরে আমি এবারে লাইলেনটাকে বসিয়ে নেব। সোজা দিকে লাইলেনটা বসিয়ে উল্টে দিয়ে চাপ দিয়ে দেবো, তাহলে আর দিতে হবে না, গলার পট্টি বসিয়ে হেম করতে হবে না। এরকম গলাতেও করবো আর এই কোমরের নিচটাও ওইভাবেই করে দেবো। পেছনটার পট্টিটা বসানো হয়ে গেছে পুরোটা, এবার নিচটা সেলাই করে দেব। নিচটাও সেলাই হয়ে গেছে, এটাও সেলাই হয়ে গেছে, নিচটাও সেলাই হয়ে গেছে। এবার এগুলোকে একটু করে কেটে দেবো, তাহলে উল্টাতে সুবিধা হবে, উল্টে ফিনিশিংটা ভালো হবে চাপ দেওয়ার পরে। দেখো উল্টে দিয়েছি, পেছনটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো। আর এটার উপরে দিয়েও একটা করে চাপ সেলাই দিয়ে দেবো। একটু লাইন দেখা গেলেও কিছু হবে না, এর উপরে লেস বসবে, দেখা যাবে না আর। চাপ দিয়ে দিচ্ছি। নিচেরটা চাপ সেলাই দিচ্ছি। দেখো বন্ধুরা, এবারে জড়িটা বসিয়ে নেবো এরপরে।
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, জড়ি দিয়ে দিতে খুব সুন্দর ফুটে উঠেছে। তো ঠিক এরকম করে হাতাটাও করে নেব। এবার হাতাতে বসিয়ে নিচ্ছি কুচিটা। বন্ধুরা হাতায় কুচিটা বসানো হয়ে গেছে, এবার পট্টিটা বসিয়ে দেব, বসিয়ে উল্টিয়ে দেব। এবার উল্টে চাপ সেলাই দিয়ে দেবো, এরপরে জড়িটা বসিয়ে দেবো। পেছন আর হাতটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি জয়েন করে নেবো। জয়েন করার পর তোমাদের ফিনিশিং লুকটা দেখিয়ে দেবো শাড়ি সমেত। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার একটু একটা আয়রন করে নেবো এরকম। দেখো বন্ধু পেছনটা আমি রেডি করে নিয়েছি, ব্যাক পার্টটা কমপ্লিট করে নিয়েছি, আর হাতার দুটোও কমপ্লিট করে নিয়েছি, আর এটা হলো ফ্রন্ট সাইড। এরপর আমি এগুলোকে জয়েন করে নেবো। জয়েন করে নিলেই হয়ে যাবে ফাইনাল ফিনিশিং। তারপর আমি ফিনিশিং দিয়ে দেবো ওনার বডির সাইজে। তো বন্ধুরা দেখো আমি ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি, এই হলো ফাইনাল লুক। তো ব্লাউজটা কেমন বানানো হয়েছে কমেন্টে বলো প্লিজ। আর শাড়িটাও দেখো দুর্দান্ত না? শাড়িটা আর এই ব্লাউজটা যে আর উনি খুব সুন্দর দেখতে, যখন পরবে না খুব সুন্দর লাগবে, তাই না? তো বন্ধুরা দেখো সেটা ছিল ব্যাক সাইড, আর এটা হলো ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডটা ছিল ব্রা কাটিং। তো ঠিক আছে।